সব সময় সুস্থ ভালো থাকার জন্য সকাল বিকাল একটি দোয়া তিনবার পড়বেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3514 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটা তিনবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জগতে তাকে ভালো রাখবে। আমরা যখন দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আখিরাতেও ভালো থাকার জন্য দোয়া করি। এখন আপনি দুনিয়াতে ভালো থাকতেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না, আপনি তাহলে কিন্তু পরকালে জান্নাত পাবেন না। সব সময় সুস্থ ভালো থাকার জন্য সকাল বিকাল একটি দোয়া তিনবার পড়বেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3514 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটা তিনবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জগতে তাকে ভালো রাখবে। আমরা যখন দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আখিরাতেও ভালো থাকার জন্য দোয়া করি। এখন আপনি দুনিয়াতে ভালো থাকতেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না, আপনি তাহলে কিন্তু পরকালে জান্নাত পাবেন না। সব সময় সুস্থ ভালো থাকার জন্য সকাল বিকাল একটি দোয়া তিনবার পড়বেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3514 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটা তিনবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জগতে তাকে ভালো রাখবে। আমরা যখন দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আখিরাতেও ভালো থাকার জন্য দোয়া করি। এখন আপনি দুনিয়াতে ভালো থাকতেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না, আপনি তাহলে কিন্তু পরকালে জান্নাত পাবেন না।